বাবু আর মামা আগরতলা থেকে হঠাৎ কী কারণে আমরা বাড়িতে আইছে আর সকাল থেকে মানে একবেলা লেগে শুধু আইছে কী কারণে চলো আজকে জানাই দিই তোমরা। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাই আজকের ব্লগ শুট শুরু করতেছি। জানো তো এখন বাজে সকাল 6:30 আর আজকের ভিডিওটা আমি সকাল 6:30টার থেকে শুরু করছি। দেখো আমি কিন্তু বাড়িতে নাই, বলতে আমি গেটের সামনে রাস্তার পাশে কিন্তু আমি আজকে ভিডিও ইন্ট্রো দিতেছি। তো এত সকাল সকাল কী কারণে আমি এখানে আইছি, অবশ্যই কোনো কারণ আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আর তোমরা আমার পাশে থাকো। তো যাওয়া যাক ওইদিকে কী কারণে যাইতাছি, আরও মানুষ আছে, চলো আমি দেখাইতাছি নিয়ে সেটা। এই দেখো সকাল বাজে মাত্র 6টা কি 6:30। এক্ষণে কত রৌদ্র উঠছে না। আর এইটা হচ্ছে আমরা বাড়ির পুকুর, আর এই পুকুরের মধ্যে দুইজন নামছে। একজন হচ্ছে সুরজিৎ, আরেকজন হচ্ছে দাদা, মানে তারা দুই ভাই আজকে পুকুরে নামছে। দেখো কত পদ্ম পাতা। তো এগুলি পরিষ্কার করছে, করে সেটা মাছ ধরছে। আর এদিকে ঘরে সেটা দেখি মা এদিকে পুরি আর তরকারি বানাইছে। আর মানে আমিও কিন্তু তারার লগেই আসিলাম, পুকুর পাড় দাঁড়াই আসিলাম, ভিডিও করছিলাম, তারার লগে গল্প করছি। আর এদিকে ঘরে এসে দেখি মা অনেক টিফিন করে সারছে। তো সকাল সকালে কিন্তু টিফিন করা হয়ে গেছে। আর সত্যি কথা কইতে গেলে আমরা বাড়িতে মানে মা বাদে আমরা সকালে কেউই এত সকালে ঘুম থেকে উঠি না। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, কারণ হয়েছে বাবু আর মামা আইতাছে আগরতলার থেকে। আর কী কারণে আইতাছে জানো, আমার মামাতো বোনের কিছুদিন পরে বিয়ে। তো ওই বিয়ের নিমন্ত্রণ করতেই আইতাছে আমরা বাড়িতে। তো আগরতলার থেকে নতুন বাজার তো অনেকক্ষণ সময় লাগে আইতে। তো তারা সকাল সকাল রওনা দেওয়া নিছে। তারা এমন 6টার বাসে উঠছে, তারপরে আমরা বাড়িতে কিন্তু 9টার মধ্যে আয়া পড়ছে। আর এদিকে কিন্তু আমিও দেখো সকাল সকাল রান্না বান্না বসাই দিছি। আর আমি এদিকে আজকে রান্না করতেছি কি দেখো, মাছ ধরছে, তো মাছ আমি রান্না করতেছি। আর এদিকে মা মানে মাংসটা মাখা নিতেছে, কারণ মাছ তরকারি হয়ে গেলে গিয়ে আমি মাংসটা বসাই দিব। আজকে সকাল সকাল আমরাও রান্না করে নিতেছি, কারণ তারা যে মানে খাওয়া দাওয়া সাইডে আবার বিকালের গাড়িতে যাইব গা। তো এই কারণেই আমরা রান্না আগে সাইরা নিছি। তো টিফিনটাও কিন্তু তারার লাগি বিশেষ করে করা হয়েছে। তো টিফিন মানে রেডি কইরা তারপরে রান্নাটাও বসাই দিছি। আর এদিকে দেখো আমার মাছ শুকনা কিন্তু কমপ্লিট। আর এই মাছটি কে কে খাইতে পছন্দ করো কমেন্টে জানাইও। আমার তো ভালো লাগে, কারণ আমি কাটাওয়ালা মাছ বেশি খাইতে পারি না, যেই মাছে কাটা না থাকে ওই মাছটা একটু খাই। তবে মানে মাছের তরকারির থেকেও বেশি মাছের ভাজিটা আমি বেশি পছন্দ করি। তো দেখো এদিকে আমার মাছ শুকনো কমপ্লিট। তারপর আমি কী কী রান্না করছি সবটাই তোমরা আমি ভিডিওর শেষে দেখাবো। তো তোমরা সবাই ভিডিওটা দেখো। আর তোমরা তো জানিয়েই গেছো যে কী কারণে হঠাৎ বাবু আর মামা আমরা বাড়িতে আইছে। আবারও কইতাছি বোনের বিয়ে আছে, ওই উপলক্ষেই জামাই নিমন্ত্রণ দিতে আমরা বাড়িতে আইছে, বুঝছো। তো দেখো মাছ তরকারি তো কমপ্লিট, এবার বসাই দিছি মাংস। তো মাংসর লেগে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন একসাথে সম্বাস দিয়ে দিছি, আর আলুগুলি আগে ভাজা রাখছি। তো মা তো দেখতেই পারছো মাংসটা আগে রাখা দিছে হলুদ লবণ মশলা দিয়ে সেটা। আর বাকি মশলাটা কিন্তু আমি ভাজা নিমু, মানে কষাইয়া নিমু, তারপরে মাংসটা দিয়ে দিমু। অনেক সময় অনেক রকমভাবে রান্না করি। তো বন্ধুরা এদিকে আমি রান্না বসাইয়া সেরা আয়া পড়ছি। দেখো বাবু আর মামা তো আইছে, তো তারা টিফিন দিলাম, টিফিন খাওয়া টাওয়া শেষ। এবার এই তো 11:30 12টা বাজে। তো তারা ভাবলাম একটু তরমুজ কাইটা দিতেছি। তো গরমের মধ্যে কিন্তু তরমুজ শরবত এটাই মানে খাইলে ভিতরটা ঠান্ডা থাকে, মানে ভাল লাগে আর কি, শান্তি লাগে খাইতে। তো এদিকে আমি বারান্দার মধ্যে বয়ে বয়ে তরমুজ কাটতাছি। তো সাথে বাবুও আছে, আমার শ্বশুরও আছে। তো তারা এদিকে গল্প করতেছিল, আমি এক এক করে নিয়ে আসিরা তারারে দিমু। প্রথমে কাইটটা তারপরে অন্য একটা প্লেটে নিয়ে দিমু। আর ক্যামেরার পিছনে কিন্তু আছে সুরজিৎ। তো সুরজিৎ ছাড়া কিন্তু আমার ক্যামেরা একদমই হয় না, সুন্দরভাবে ভিডিও করতে পারি না, মানে একা হাতে কাজ করা ভিডিও করা কিন্তু সম্ভব না। তো সুরজিৎ আছে, তার কারণে কিন্তু আমি এতটুকু জায়গাতে আইতে পারছি বা যাইতে পারতাছি। আর তোমরার ভালোবাসা তো সবার আগে, তোমরা ভালোবাসা দৌ, তার কারণেই আমারও নিজেরও আগ্রহ হয়। তো দেখো মামারে আর বাবুরে কিন্তু তরমুজ কাইটটা দিছি। তো সাথে আবার কইতাছে আমার শ্বশুরও দিতাম, কিন্তু বাবুর তো তরমুজটা খাইলেও একটু প্রবলেম হয়, তো 2-3 টুকরা দিছি, বেশি দিছি না।
তো তারার এদিকে তরমুজ কাটটা দিছি। এবার আমি এই বসি রান্নাঘরে। তো দেখো রান্নাতে আজকে কি কি করলাম। আলু ভাজি করছি, বেগুন ভাজি করছি, সাথে কিন্তু পোলাওটা কিন্তু আমি করছি না, পোলাওটা মা রান্না করছে। আর পোলাও জিনিসটা আমি রান্না করতে পারি না, সত্যিই কইতাছি। তারপরে এদিকে দইও আছে, খাওয়ার লাস্টে দিমু, কারণ ঠান্ডার গরমের মধ্যে দইটা খাইলেও ভাল লাগবো। তো এদিকে রান্না করছি ডিম, পেঁয়াজি, কষা মাংস, তারপরে আছে মাংসের একটু ঝোল, তারপরে আছে পোলাও, আর হইছে মাছ তরকারি, ভাজি, বাস এতটুকুই রান্নাবান্না। সাথে তো স্যালাড আছেই। তো এইগুলি হচ্ছে আজকে রান্নাবান্না। আর এতটুকু সময়ে যত কিছু রান্না করতে পারছি এটাই মনে করি আমরা বেশি, কারণ তারা আয়াসেরা কিন্তু বেশিক্ষণ সময় থাকছে না, অল্প কিছুক্ষণ সময় থাইকা মানে খাওয়া দাওয়া শেষে খাইয়া সেটা মনে 2 ঘন্টাও থাকছে না বাড়িতে, একটু রেস্ট করেই গেছে গা। আর আমার এদিকে খাওয়ার স্টাইল দেখছো, আমি না এত কিছু দেখাইতে ভালো লাগে না, আর পোলাওটাও আমি কম খাই। এদিকে সাদা ভাত নিয়ে বইছি। আর আমি কিন্তু অন্য কোনো সবজি নিছি না, দেখো মাছ রান্না করছি, কত কিছু রান্না করছি, পোলাও খাইছি না, আমি সাদা ভাত আর কষা মাংস নিয়ে বইছি। এটাই আমার লেগে বেস্ট। কষা মাংস আর ভাত খাইতে অনেকটা পছন্দ করি। আর যদি হয় এটা ঠান্ডা ভাত, আর গরম জিনিসও খাইতে পারি, ঠান্ডা জিনিসটি খাইতে পছন্দ করি। ভিডিওটা কেমন লাগলো জানাই।